হাউ টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এনি টু ডিজিট নাম্বার, অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা স্কোয়ার আমরা কিভাবে বার করব। এর জন্য আমরা কি করি, ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ করার পর আমরা বিভিন্ন পদ্ধতি শিখে রাখি। এবারে ইন ফিউচার যখন আমরা সেটাকে অ্যাপ্লাই করতে যাই, আমরা আর সলিউশন করতে পারি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা যতবার দেখি কোনো না কোনো একটা আলাদা আলাদা পদ্ধতি শিখে রাখি যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা স্কোয়ার কী করে বার করবো। কিন্তু আমরা যদি কোনো রকমে একটাই পদ্ধতি শিখে রাখি যেখানে যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্কোয়ার আমরা বার করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে একটাই পদ্ধতি দিয়ে যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্কোয়ার কী করে বার করবো। তার জন্য প্রথমে আমাদের একটা সংখ্যা ধরে নিতে হবে। সাপোজ ধরো আমি সংখ্যাটা ধরে নিলাম 28, এর স্কোয়ার বার করতে হবে। এর স্কোয়ার বার করতে গেলে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইউনিট প্লেসের ডিজিটটা আছে তার স্কোয়ার বার করতে হবে, অর্থাৎ 8 স্কোয়ার করলে আমরা পাবো 64। সেকেন্ড যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে দুটো ডিজিট আছে এদের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 2 × 8, সেই মাল্টিপ্লিকেশনের সঙ্গে এই যে স্কোয়ারের দুইটা আছে এই দুইটাকে মাল্টিপ্লিকেশন করব। অর্থাৎ এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 8 × 16, 16 × 2 = 32। অর্থাৎ এই যে 32টা পেলাম, এই 32টা সবসময় মনে রাখবে একটা ডিজিট ছেড়ে দিয়ে তার নিচে বসাবো, অর্থাৎ এক্ষেত্রে বসলাম আমরা এইভাবে 32। নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন হচ্ছে এই যে আর একটা ডিজিট পড়ে আছে সেই ডিজিটটা স্কোয়ার বার করা, অর্থাৎ এক্ষেত্রে 2 স্কোয়ার করলে আমরা পাবো 4। সেটাও সেম ভাবে একটা ডিজিট ছেড়ে দিয়ে আমরা বসাবো। এবার আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এবারে এই জিনিসগুলোর আমাদের সাম করে দিতে হবে। সাম করলে কত পাবো? এখানে 4 নামলো, এখানে 8 নামলো, এখানে 7, অর্থাৎ 784 হচ্ছে 28 এর স্কোয়ার। প্রসেসটা বোঝা গেল? সেম ভাবে যদি আর একটা আমি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল সাপোজ ধরো 39 এর স্কোয়ার বার করতে হবে। 39 এর স্কোয়ার বার করতে গেলে প্রথম আমাদের কি কাজ হবে, এই 9 যে স্কোয়ার করতে হবে। 9 এর স্কোয়ার হয় আমরা জানি 81। এবার এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ 3 9 27, 27 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 54। 54টা ঠিক একটা ছেড়ে আমরা বসিয়ে দিলাম। এবারে যে আর একটা ডিজিট পড়ে আছে অর্থাৎ 3 স্কোয়ার করলে আমরা পাবো 9, সেটাও একটা ছেড়ে বসিয়ে দিলাম। এবার আমরা যদি অ্যাড করে দিই 1 নামলো, 8 4 12, 9 আগে 10, অর্থাৎ 1521 হচ্ছে 39 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? সেম ভাবে যদি আরেকটু বড় সংখ্যা আমরা ধরি, সাপোজ ধরো 78 এর স্কোয়ার বার করতে দিলে প্রথম আমাদের যে কাজটা হবে অর্থাৎ 8 স্কোয়ার করলে আমরা পাবো 64 বা 64। এবারে আমাদের এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ 7 8 56, 56 কে আবার এই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ 56 টু দা 112। এবার একইভাবে সেটা একটা ছেড়ে বসালাম। এবারে যে আরেকটা ডিজিট পড়ে আছে অর্থাৎ 7 এর স্কোয়ার করলে আমরা জানি 49, সেটাও একটা ছেড়ে বসাবো, অর্থাৎ এখানে বসবো 49। এবার এদেরকে যদি অ্যাড করে দিই 4 8 60, অর্থাৎ 78 এর স্কোয়ার করলে আমরা পাবো 6084। তোমরা যে কোনো 2 ডিজিটের নাম্বার ধরে এই প্রসেসে অ্যাপ্লাই করে দেখো, তার স্কোয়ার খুব সহজেই বার করতে পারবে। সুতরাং যে কোনো 2 ডিজিটের স্কোয়ার বার করতে গেলে আমাদের অনেক পদ্ধতি মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই পদ্ধতিটা মনে রাখলে যে কোনো 2 ডিজিটের নাম্বার এর স্কোয়ার আমরা কয়েক সেকেন্ডে মাত্র ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার?